পেলে আজকে যে সৈয়দ ওয়াজির আলম হাটাজারির মধ্যে সর্বদলীয় সবাইকে নিয়ে এখানে যে সংসদ সদস্য ছিলেন, একটু বলবেন আপনি। ধন্যবাদ আপনাকে। সৈয়দ ওয়াহিদুল আলম আপনারা জানেন যে উনি 2005 সালের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসাবে যখন নির্বাচিত হলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে যখন চট্টগ্রাম মহানগর বিএনপির দায়িত্ব দিয়েছিলেন, তখন আমরা ওতপ্রোতভাবে ওনার সাথে কাজ করেছিলাম। এবং সেদিন আমার এখনও মনে পড়ছে, উনি যখন দায়িত্ব নিয়ে চট্টগ্রাম বিএনপির পার্টি অফিসে এসেছিলেন, সেখানে আবদুল্লাহ আল নোমান সহ সমস্ত নেতৃবৃন্দ সেখানে ছিলেন এবং সেখানে একটা উৎসবমুখর পরিবেশ সেদিন বিরাজ করেছে। এয়ারপোর্ট থেকে আমরা সবাই ওনাকে নিয়ে পার্টি অফিসে আসলাম এবং এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এর পরবর্তীতে ১/১১ পরবর্তী দুঃসময়ের পরে আমরা নতুনভাবে যখন আবার রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা পরিবর্তনের সাথে সাথে সৈয়দ ওয়াহিদুল আলম আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের সময় বিভিন্ন সময় যখন অনেক নেতৃবৃন্দ কর্মী ভাইরা যখন খুব দুঃসময়ে খুব অসহায় অবস্থায় ছিল, উনি ওনাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আন্দোলন সংগ্রামের রাজপথে এক কাতারে আমরা সবাই আন্দোলনে ছিলাম। এবং আমি অনেকবার দেখেছি, আমরা ওনার বাসায় যেতাম, ওনার বাসায় আমরা অনেক বেলা ভাত খেয়েছি, উনি অনেক কর্ডিয়ালি আমাদেরকে রিসিভ করেছে। শুধু উনি নয়, ওনার স্ত্রী মিসেস ওয়াহিদুল আলম আমরা দেখেছি ১/১১ দুঃসময়ের সময় আমরা যখন ঢাকায় ন্যাম ভবনে গিয়েছি, আমরা ওই সময় দলীয় মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেবের বাসা হয়ে তখন মিসেস ওয়াহিদুল আলম আমাদেরকে অনেক আপ্যায়ন করতেন এবং আমাদের অনেক দেখভাল করতেন। আমাদের অনেক নেতাকর্মী চট্টগ্রাম থেকে গেলে উনি আমাদেরকে ওই সময় ওনার বাসায় অনেক পদের রান্না করে উনি আমাদের খাওয়াতেন। সো আমরা এটা মনে করি যে আজকে যুগে যুগে অনেক বিএনপি নেতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছেন। আমরা প্রয়াত জনাব সৈয়দ ওয়াহিদুল আলম, প্রাক্তন সফল মন্ত্রী, হাটহাজারী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, প্রাক্তন হুইপ, যিনি এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ওনার হাত দিয়ে হয়েছে, অনেক সেবা প্রতিষ্ঠান, স্কুল উনি করেছেন। তো আমরা মনে করি রাস্তাঘাটের উন্নয়ন সহ অনেক কিছুই। আজকে ওনার মৃত্যুবার্ষিকীতে আমি এখানে আসতে পেরে নিজকে গর্বিত মনে করছি। আমি মনে করছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং আমাদের নেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে উনি যে অবদান বিএনপিতে রেখেছেন, আমরা যারা আজকে এখানে বিএনপির বিভিন্ন পদে আসীন আছি, আমাদেরকে ওনার যে কাজগুলো উনি করে যেতে পারেননি, আমরা এই কাজগুলো ইনশাল্লাহ করে যাব। আর আজকে ওনার এখানে ওনার কন্যা এখানে আছেন শাকিলা ফারজানা, অনেক ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে হয়েছে, তারপরে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে আজকে এখানে কাজ করে যাচ্ছেন। উনি জনগণের পাশে, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আমরা তাই আজকে আমাদের প্রয়াত নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের এই মৃত্যুবার্ষিকীতে আমরা মনে করছি মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এবং আমরা আজকে উনি আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার জন্য আমরা দোয়া করতে পারি। ওনার জন্য প্রতিটি নামাজের শেষে আমরা আলহামদুলিল্লাহ, কুলু আল্লাহ শরীফ, দরুদ শরীফ পড়ে ওনার জন্য যদি দোয়া করি, এটাই হবে ওনার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি সবাইকে আজকে এখানে যারা কষ্ট করে এসেছেন, আমাদের সরোয়ার জামাল নিজাম ভাই আমাদের পাশে আছেন, অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান ভাই সহ হাটহাজারীর অনেক নেতৃবৃন্দ, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। নেতাদের এই যে মৃত্যুবার্ষিকী পালন একটু যদি বলেন, আপনারা তো আসলে করতে পারেন না এইভাবে, আজকে তো 16 বছর কেমন লাগছে? না, এটা 16 বছরে আমি মনে করি এর মধ্যে শহীদ ওয়াহিদুল আলম সাহেবের মৃত্যুবার্ষিকী হয়েছে। সমস্ত ঝড় ঝঞ্ঝা, বাধা বিপত্তি, পুলিশের বাধা পেরিয়ে ওনার কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা অনেক প্রোগ্রাম করেছেন,
এবং এগুলো পুলিশের বাধা পেরিয়ে উনি করেছে। তারপর আজকের এই উচ্ছ্বাসটা ভিন্ন। আজকে ইনশাল্লাহ আমরা স্বাধীনভাবে আমাদের নেতাকর্মীর অনুষ্ঠানটির আয়োজন করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ দেব।